হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে বাজার থেকে কিনে আনা এই জর্দা মিক্স রেসিপিটি করে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জর্দা মিক্স প্যাকেটের মধ্যে দুইটি প্যাকেট আছে, একটি চিনি ও আর বাদামের প্যাকেট এবং অপরটি চাউলের প্যাকেট। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনে প্রেস করে অলে প্রেস করলে আমার ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আমি কড়াইতে তুলে দিলাম। এখন এই কড়াইতে 6 কাপ জল আমি মেপে নিয়েছি। এখানে এই জল আমি এখানে ঢেলে দিচ্ছি। এই 6 কাপ জল আমি ফুটিয়ে নেব। যখন জল টকবগিয়ে বলক উঠবে তখন আমি এই প্যাকেটের চাউলের যে অংশটা আছে আমি এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি প্লিজ ফলো দিবেন। জল টকবগিয়ে বলক উঠলে আমি সম্পূর্ণ চাউলের প্যাকেটের চাউলটি ঢেলে দিয়েছি। বাজার থেকে কিন্তু অ্যাভেলেবল জর্দা মিক্স পাওয়া যায়। এটি বেশ সুস্বাদুকর একটা খাবার। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। চাল কিন্তু ফুটে এসেছে। চাল সম্পূর্ণ ফুটে গেলে একটি ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে ছেঁকে নেব। 1 প্যাকেট জর্দা মিক্স 3 থেকে 4 জনের মধ্যে পরিবেশন করা যেতে পারে। এখনও কিন্তু সম্পূর্ণ চাল ফুটেনি। এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ চাল ফুটে গেছে। এখন ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব। ছাঁকার পরে জল কিন্তু বেশি বের হলো না। এখন সম্পূর্ণ ঠান্ডা ও ঝরঝরে করে নেব। সুন্দর করে ঝরঝরে করে নেব। সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন চিনি না, সম্পূর্ণটা এখনও হয়নি, যেহেতু এখনও গরম মনে হচ্ছে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি চিনি বাদামের প্যাকেটটি ঢেলে দেব। এখন কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে চিনি আর বাদামের অন্যান্য মশলাও কিন্তু এতে অ্যাড আছে। আমি এই প্যাকেটটি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সম্পূর্ণ আমি সুন্দর করে মিশিয়ে নেব। একটি নাড়ানির সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটু জলের মতো ভাব আসবে। সম্পূর্ণ মিশিয়ে নেওয়া শেষ হলো। এখন 1 চামচ লেবু আমি রস করে রেখে দিয়েছিলাম, এখন ঢেলে দিলাম। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এই যে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশানো হয়ে গেলে আমি শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন কড়াইতে আবার ঢেলে দেব। কড়ার মধ্যে ঢেলে দিয়ে সম্পূর্ণ জল শুকিয়ে নেব। সম্পূর্ণ জল কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। এখনও জলের ভাবটা কিন্তু রয়েই গেছে। সম্পূর্ণ জল শুকিয়ে গেলে এতে আমি 2 চামচ ঘি দেব আর 2 চামচ গুঁড়ো দুধ দেব। জল শুকিয়ে গেছে। আমি কিন্তু কড়াইটি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন 2 চামচ ঘি দেবো। যেহেতু আমার ঘি ফ্রিজে ছিল এই জন্য আমি কিন্তু 1 চামচ দিলাম।
আর নর্মালে থাকলে 2 চামচ দিলেই চলবে। আর এতে 2 চামচ গুঁড়ো দুধ দেব, দিয়ে আবার আমি চুলায় বসিয়ে দেব। ঘি আর গুঁড়ো দুধ দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঘি আর গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এই খাবারগুলো বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। সম্পূর্ণটা মেশানো কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম, সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে পরিবেশন করা যেতে পারে।